হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা নতুন বছরের শুভেচ্ছা পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করব। তো এই পিএলপি ফাইলটা কাস্টমাইজ করে আপনারা করে নিতে পারবেন আপনাদের মন মতো। তো সেজন্য আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওতে দেখে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। এই 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা জিপ ফাইলের লিঙ্ক থাকবে। আপনারা এই জিপ ফাইলটা পাসওয়ার্ড দিয়ে আনজিপ করে নেবেন। আনজিপ করার পরে যে পিএলপি ফাইলটা থাকবে সেই পিএলপি ফাইলটা কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে পিক্সেলল্যাব নামক একটি অ্যাপস। এই অ্যাপসটা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনাদের ডাউনলোড করতে অথবা পিএলপি ফাইল অ্যাড করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার পরে অ্যাডমিনের পার্সোনাল আইডিতে মেসেজ দিবেন। আশা করি সেখান থেকে সমাধান পেয়ে যাবেন। তো গাইস, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আপনারা যদি আমার ইউটিউবে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি চলে আসলাম পিক্সেল অ্যাপটিতে। আসার পরে এখানে থ্রেড মেনু দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ওপেন ডেট পিএলপি এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কোনো একটা পিএলপি বক্স আছে, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে পিএলপি ফাইলটা যেখানে রয়েছে সেই পিএলপি ফাইলটা সিলেক্ট করে নেবেন। তো পিএলপি ফাইলের উপরে ক্লিক করার পরে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসলে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। এরপর ব্যাক বাটন দিয়ে চলে আসবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে ডিজাইনে চলে আসছে, সেজন্য আপনারা এখানে লেয়ারে যাবেন। লেয়ার যাওয়ার পরে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে এই টেক্সট ডিলিট করে দিবেন। তো গাইজ এটা ডিলিট করার পরে আপনারা এখান দেখতে পাবেন ডিজাইনটা খুব ইজিলি চলে আসছে। আপনারা এখান থেকে আপনাদের সব কিছুই কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো কিভাবে চেঞ্জ করবেন আমি দেখাচ্ছি। সেজন্য আপনাদের লেয়ারে চলে যেতে হবে। লেয়ারে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ছবিটা লক করা আছে, আপনারা এটা আনলক করে দিবেন। আনলক করার পরে আপনারা আবার লেয়ার অপশানে ক্লিক করে চলে আসবেন। এরপর ছবিটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি সিলেক্ট করে নেবেন। ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় আপনারা যদি না জানেন তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো গাইস, আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি সিলেক্ট করে নিয়েছি। এরপর টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ছবিটা একটু নিচে চলে আসছে। আপনারা ছবির উপরে ক্লিক করে ছবিটা একুরেটভাবে বসিয়ে দিবেন। তো বসানোর পরে এখান থেকে আপনারা নামটা চেঞ্জ করার জন্য নেমের উপরে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে নামগুলো চেঞ্জ করে দিবেন। তো আমি নামগুলো চেঞ্জ করে দিচ্ছি। তো চেঞ্জ করার পরে এটা আপনারা হাতে ধরে একুরেটভাবে বসিয়ে দিবেন। এরপর এখান থেকে পদবিটা চেঞ্জ করার জন্য পদবির উপরে ডাবল ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন নামটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লোগো আছে যুব দলের। আপনারা যদি যার নামে করতে চাচ্ছেন সে যদি যুব দলের সদস্য হয়ে থাকে তাহলে যুব দল এটা সিলেক্ট করে দিবেন। আর যদি ছাত্র দলের পক্ষ থেকে হয়ে থাকে সেজন্য আপনার এখানে ছাত্র দল, বিএনপি বা অঙ্গ সংগঠন যা আছে সবগুলো এখান থেকে করে নিতে পারবেন। তো এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস মুরাদনগরবাসীর পক্ষ থেকে। তো এটা চেঞ্জ করার জন্য এখান থেকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা এলাকার নাম দিতে পারবেন অথবা যে কোনো নেতার নাম দিতে পারবেন। তো আমি দিব নাহিদ ভাইয়ের পক্ষ থেকে। তো এরপরে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আপনারা আর কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না। তো আপনারা যদি তারপরও কিছু চেঞ্জ করতে যান আপনারা এখানে লেয়ার দেখতে পাচ্ছেন, এই লেয়ারগুলো আপনি সরিয়ে কিন্তু এখানে একজন বা দুইজন নেতার ছবি অ্যাড করে নিতে পারবেন। তো সেজন্য লেয়ার অপশানে আসতে হবে। এখান থেকে লেয়ারগুলো খুঁজে ডিলিট করে দিতে হবে। তো আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখান থেকে আমি দুইটা ছবি সিলেক্ট করে নিব। সেজন্য আবার প্লাস এখানে যাব। এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এখান থেকে দুইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি সিলেক্ট করে নিব। তো গাইস, আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিলাম। এমনিতে ছবি সিলেক্ট করে নিলাম। তো এরপর টিক মার্কে ক্লিক করলাম। এরপর সাইজটা একটু ছোটো করে নিব। সাইজটা একটু ছোটো করার পরে আপনারা এখান থেকে
একুরেটভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনারা এখানে আরেকটা ছবি অ্যাড করে নেবেন আগের বারের মতন। প্লাস এখানে গিয়েই কিন্তু আপনারা ছবিটা চেঞ্জ করে নিতে পারবেন। তো এরপরে হয়ে গেলে আপনারা এখান থেকে সেভ অপশনে যাবেন। সেভ অপশনে যাওয়ার পরে সেভ এস ইমেজ এটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি ডিজাইনটা সেভ হয়ে যাবে। তো গাইস ডিজাইনটা কেমন হয়েছে চলুন। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে গ্যালারিতে গিয়ে দেখি আপনারা আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে নেবেন। তো গাইস আপনাদের কাছে একটা অনুরোধ, এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের উপর ডিপেন্ড করেই কিন্তু আমি ভিডিও তৈরি করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।